হঠাৎ করে তিনি দৃষ্টিপাত করলেন আল্লাহর হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে একজন সাহাবী কান্না করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া নবীজির রওজার দিকে যখন দৃষ্টিপাত করলেন, দেখলেন এটা হচ্ছে হযরতে মুআজ ইবনে জাবাল। ওমর কাছে গিয়ে বললেন, মুআজ ইবনে জাবাল, মা ইউবকিকা, কেন তুমি কান্না করো? মুআজ ইবনে জাবাল তিনি বলেন, ইউবকিনি শাইউন সামি'তুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, রাসূলের জীবদ্দশায় আল্লাহর হাবিব আমাকে নিরালায় অন্তরালে ডেকে এমন কিছু নসিহাত করেছে, আমি রাসূলুল্লাহর রওজার পাশে যখন এসেছি ওই কথাগুলো মনে পড়েছে, আর আমি অজর নয়নে বাচ্চাদের মতো কান্না করতেছি। সুবহানাল্লাহ। কথা শুনতেছেন? মুআজ ইবনে জাবালকে ডেকে ডেকে বলল, সাইয়েদনা ওমর, মুআজ ইবনে জাবাল শোনো, আল্লাহর হাবিব তোমাকে এমন কি নসিহত করেছেন, এই কথাগুলো আমাকে অবগত করো। বার মুআজ ইবনে জাবাল ওমরকে ডেকে ডেকে বললেন, ওমর শোনো, আল্লাহর হাবিব আমাকে বলেছিল, ইন্নি বাইরার রিয়া ও শিরকুন। শোনো শোনো, দুনিয়াতে চলতে গেলে কোনো আমল, সেটা জাররা থেকে জাররা হোক, কোনো আমল তুমি লোক দেখানোর জন্য করবে না, কোনো কথা তুমি লোক দেখানোর জন্য বলবে না, কোনো ইবাদত তুমি যদি জাররা পরিমাণ মানুষকে দেখানোর জন্য করো, দান সাদাকা হজ যাকাত তাসবিহ তাহলিল জিকির আজকার ইচ এভরিথিং যা আছে, তোমাদের পা দুইটা আগায় দাও আমি ধরি। আহারে, এটা যদি তুমি মনোযোগ দিয়ে হৃদয় দিয়ে চিন্তা করো, তাহলে মনে হবে কিয়ামতের ময়দানে আমরা ফেসে যাব। ইন্নি বাইরার রিয়া ও শিরকুন, আমার উম্মতরা শোনো, দুনিয়াতে চলতে গিয়ে জাররা পরিমাণ যদি ইবাদতে লৌকিকতা চলে আসে, ওটা আর ইবাদত থাকবে না, বরং ওটা তোমার রবের সাথে শিরিক হয়ে যাবে। আল্লাহ। কিন্তু আজকে আমরা জীবন চলার পথে লৌকিকতা আছে না? যে যত লৌকিকতা করতে পারে, যে যত প্রকাশ করতে পারে, যে যত নিজেকে ফুটাইয়া তুলতে পারে, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় এই ইবাদত 4 আনার দাম আসবে না, 4 আনার কাজে আসবে না, বরং এই ইবাদত তোমাকে জাহান্নামের দিকে ঠেলা দিবে। ওমর বলল ডেকে ডেকে, মুআজ ইবনে জাবাল, আল্লাহর হাবিব আর কি বলেছেন? মুআজ ইবনে জাবাল ওমরকে ডেকে ডেকে বললেন, ওমর শোনো শোনো, আল্লাহর হাবিব আরো বলেছেন, মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ বারাজাল্লাহু বিহিল মাহারিব। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ বাবা, দিল দিয়া অনুভব করতে হবে। মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ বারাজাল্লাহু বিহি মাহারিব। নবীজি বলেছেন, দুনিয়াতে চলতে গেলে মনে রাখবে, মুআজ ইবনে জাবাল কখনোই আল্লাহওয়ালাদের সাথে বস্তাকি করবে না, কখনো আল্লাহর পেয়ারাদের সাথে তুমি বেয়াদবি করবে না। তুমি তো জানো না, তুমি তো রিস্কাওয়ালাকে ডাক দিতেছো, এ রিস্কা এদিকে আয়, এ ভ্যানওয়ালা এদিকে আয়, এ ঠেলাওয়ালা এদিকে আয়, এ কুলিওয়ালা এদিকে আয়, কারণ তুমি বড় অফিসার, এ কারণে তুমি এই কথাগুলো বলছো তাকে। কিন্তু মনে রেখো, তুমি যাকে রিস্কাওয়ালা বলে ডাক দিয়েছো, ভ্যানওয়ালা বলেছো, ঠেলাওয়ালা বলেছো, কুলিওয়ালা বলেছো,
সে রাতের বেলা আল্লাহর কদমে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি সেরে সেরে তাহাজ্জুদ পড়ে পড়ে রাত্র পার করে, ঠিক কিনা বলে? এই জন্য রাসূল বলেছেন, দুনিয়াতে আল্লাহওয়ালাদের সাথে কোনো বেয়াদবি করবে না, বুস্তাকি করবে না। যদি করো তোমার কপাল পুড়ে যাবে। বিশ্বাস করেন, হুজুর আছে, মুরব্বিরা আছে, ওলামায়ে কেরাম আছে। ইমামে কাসতালানি বলেন, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। সুবহানাল্লাহ বলেন। আহারে, যেই ব্যক্তি আল্লাহওয়ালা, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, রাতের বেলা দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহর কদমে দাঁড়ায়, ও মিয়া সাহেব, তুমি আর আমি রাতের বেলা মাথার নিচে বালিশ দিয়া ঘুমাই, কিন্তু এখানেই এমন মানুষ আছে গো যারা রাতের বেলা মাথা থেকে বালিশকে লাত্তি মেরে ফালায়া আল্লাহর কদমে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত্র আল্লাহর কদমে ইবাদত করে, ঠিক কিনা বলেন? সিজদায়ে নত ও সুরু ছাড়ো, আল্লাহর স্মরণে হৃদয় গড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এই জন্য দুনিয়াতে কাউকে ছোট খাটো করে ডাক দিবা না, মানুষকে সম্মান দিবা। কারণ তুমি তো জানো না কে আল্লাহর কাছে তাকি, কে আল্লাহর কাছে মুমিন। আহারে, যে আল্লাহকে স্মরণ করে, মান কানা মুমিনান তাকিয়্যা, সে ইবাদত করতে করতে কানা লিল্লাহি ওয়ালিয়্যা, সে এক পর্যায়ে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, এরপরে স্পেসিফিক 3টি নসিহত আছে। আমার ডেকে ডেকে বলল, মুআজ ইবনে জাবাল, আল্লাহর রাসূল আর কি বলেছেন আমার কাছে বলো। মুআজ ইবনে জাবাল বলেছেন যে আল্লাহর হাবিব বলেছেন, আহারে আল আবরারু, কখনোই তোমরা পুণ্যবান ব্যক্তির সাথে বেয়াদবি করবে না। 2 নাম্বার হচ্ছে আলাত্তিকাহ, কখনোই তোমরা যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অবলম্বন করে, তাদের সাথে বেয়াদবি করবে না। 3 নাম্বার হলো আল আখিয়া, 3 নাম্বার হলো আল আখিয়া। ওলামায়ে কেরাম আছেন, এটি বুখারীর বর্ণনা। আল আখিয়া, নবীজি ডেকে ডেকে বলেছেন, ওই সকল মানুষদের সাথে বেয়াদবি করবে না যাদেরকে দেখবা সমাজ থেকে দূরে থাকে। এই জমিনে এমন মানুষ আছে, এমন আল্লাহওয়ালা আছে, দেখবা তাকে তেমন সমাজ নমাজে পাবা না, তেমন কোনো দুনিয়াবি চলার ক্ষেত্রে ব্র্যান্ডের পোশাকও পরে না, দুনিয়াতে তেমন মজলিসের নেতৃত্ব কর্তৃত্বের দায়িত্বও পাবা না। দেখবা তাকে ছাড়া সমাজও চলে, এমনকি সমাজের মানুষগুলো বছরেও একদিন খোঁজ নেয় না। আল আখিয়া, তারা নিজেরা নিজেদেরকে গোপন রাখে, নিজেরা নিজেদেরকে প্রকাশ করে না। আল্লাহ বলেন, এই গোলামগুলো রাতের বেলা আমার সাথে এমন প্রেম করে, এমন আমার সাথে প্রেম করে, এই গোলামটা সাধারণ থাকে না, সে আমার পেয়ারা হয়ে যায়। আল আখিয়া, সমাজে এমন মানুষ দেখবেন, অনেক আলেম দেখবেন, অনেক ব্যক্তিত্ব দেখবেন, সাধারণভাবে চলে, অত দামি পোশাক পরে না, অত মানুষ তাকে সমাজ নমাজে ডাকে না,
অত তেমন তিনি নেতৃত্ব কর্তৃত্বের স্থানে থাকে না, খুব এড়াইয়া চলে, খুব অ্যাভয়েড করে চলে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ এই পলায়নকৃত মানুষগুলো রাতের বেলা আল্লাহর কাছে নিজেকে প্রকাশ করে। আল্লাহ বলেন, এরা আমার পেয়ারা, এরা কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদি একটি হাদিস আপনাদের সামনে কোট করি, এটিও বুখারী বর্ণনা। এই যে মেরাজের রজনী চলে যাচ্ছে, মেরাজের সময়গুলো অতিবাহিত হচ্ছে, আল্লাহর হাবিব মেরাজ থেকে এসে বেলালকে বলেছিল, কালো বেলাল, চিনেন? নাম শুনছেন? হযরতে বেলালকে নবীজি বলেছিলেন, বেলাল, দুনিয়াতে এমন কি আমল করেছ যে তুমি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছো? বেলাল ডেকে ডেকে বললেন, হুজুর, কেন নবীজির জান্নাতি জবান থেকে এমন প্রশ্ন? আল্লাহর